হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? আপনারা আমার গত ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমরা সুনামগঞ্জ সপরিবারে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসেছি। আমাদের সাথে ছিল আমার খালা, খালাতো বোনের হাজব্যান্ড। মোটামুটি আমরা 14 জন এসেছিলাম। তো গতকালকে আমরা 2-3টা স্পটে ঘোরাফেরা করেছিলাম। আর আজকে আমরা ঘুরবো শিমুল বাগানে। তো চলুন দেখা যাক আজকে আমরা শিমুল বাগানে সপরিবারে কিভাবে এনজয় করলাম। আমরা এসেছিলাম গতকালকে সকালে। আর আসার পরে এত রোদ ছিল, আপনাদের ভাইয়া সারাদিন অপেক্ষা করছিল বৃষ্টির জন্য। গতকালকে আর বৃষ্টি আসেনি, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলাও কিন্তু অনেক বৃষ্টি। এই ভিডিওটা ধারণ করা হয়েছে ভোরবেলা, তখন বাজে ভোর 6টা। বৃষ্টির শব্দ শুনে আমি আর আপনাদের ভাইয়া তো আর কেবিনে থাকতে পারলাম না। আমরা দুজন চলে এলাম বৃষ্টিতে ভিজতে। আমাদের কন্যারা সবাই ঘুমাচ্ছে। তো এই লবিতে সজল এবং সুমি ছিল। ওরা দুজনও আমাদেরকে ডাকলো, আসো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে চা খাই। এই বোর্ডে কিন্তু চাটা সব সময় রেডি ছিল, যখন যার খুশি চা খেতে পারবে। তো আপনাদের ভাইয়া তো এত অপেক্ষায় ছিল বৃষ্টির জন্য, বৃষ্টিতে ভিজবে। অবশেষে আপনাদের ভাইয়া এবং আমার দুজনেরই মনের আশা পূর্ণ হলো। আমরা যে বোর্ডটা ছিল এটার সামনে লবিতে বেশ জায়গা ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মনে সুখে ভিজছি। আমার কিন্তু জ্বর, শুধু জ্বর না, প্রচুর জ্বর এবং ঠান্ডা, সাথে কিন্তু শরীর ব্যথা। এত অসুস্থতার মধ্যেও ঘুরতে এসেছি। আর এখানে এসে আমি কিন্তু বৃষ্টিতে ভিজছি, বারবার পানিতে নেমে ডুবাচ্ছি। আমরা 3টা স্পটে পানিতে নেমেছিলাম, আর এই যে এখন ভোরবেলা বৃষ্টিতে ভিজছি। শুধু ভিজছি না, দুজনে মনের আনন্দে চা এবং নাস্তা করছি বৃষ্টিতে ভিজে ভিজেই। সজলও ভিজছিল, ভিজতে ভিজতে তারা দুজনও চা খাচ্ছিল। সুমি আবার ভিজছিল না, যদি ঠান্ডা লেগে যায় তাই একটু হাত পা এবং বৃষ্টির পানি দিয়ে গালে স্পর্শ নিচ্ছিল। এই বৃষ্টিতে ভিজতে এত ভালো লাগছে, নিচে পানি, ওপরে বৃষ্টি, অসম্ভব ভালো লাগছিল। আর সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগাটা কিন্তু দ্বিগুণ হয়ে গেল। আমরা দুজন যতক্ষণ পর্যন্ত বৃষ্টি হয়েছিল ততক্ষণ পর্যন্ত ভিজছিলাম। আমার মনে হচ্ছিল সারাদিন বৃষ্টি হলে সারাদিন ভিজবো। এমনিতেই পানি আমার অনেক পছন্দ। যখনই বৃষ্টি হয়, সেটা যদি রাত হয় তারপরেও আমি বৃষ্টিতে নেমে পড়ি। শুধু আমি একা না, আপনাদের ভাইয়াও কিন্তু আমার মতোই। দুজনেই পানি অনেক পছন্দ করি। এতটাই পছন্দ করি যে বৃষ্টি দেখলেই ছোট্ট বাচ্চাদের মতো আমরা দুজন ভিজতে নেমে যাই। এদিকে দেখা যায় আমার কন্যারা কিন্তু আবার আসে না। এই বৃষ্টি শুরু হয়েছিল কালকে রাতের বেলা, সারা রাত বৃষ্টি হয়েছে। আর ভোরবেলা থেকে শুরু করে প্রায় 8টা পর্যন্ত বৃষ্টি হয়েছিল। এখন আবার ওয়েদারটা স্বাভাবিক, বৃষ্টি থেমে গেছে। যতক্ষণ বৃষ্টি হচ্ছিল ততক্ষণ কিন্তু আমরা দুজন এই লবিতেই বসা ছিলাম। তো কন্যারা উঠে গেছে সবাই, এখন আমরা শিমুল বাগানে যাব, তাই আর এখানে বসে থাকার সময় নেই। বৃষ্টি দেখেই ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছিলাম এই হাউসবোটের লবিতে। এখনও কিন্তু ফ্রেশ হইনি, তারপরও চা নাস্তা কিন্তু হয়ে গেছে। আমি, আপনাদের ভাইয়া, সজল, সুমি, আমরা 4 জন বৃষ্টি দেখতে দেখতে সকালের চা নাস্তাটা সেরে নিলাম। এখন রেডি হতে হবে, যেহেতু শিমুল বাগানে যাব। এখন ফ্রেশ হব আর রেডি হব। আপনারা অপেক্ষা করেন, রেডি হয়ে আসছি 2 মিনিটের মধ্যে। এই তো আমি সবার আগে রেডি হয়ে চলে এলাম। যেহেতু ভোরবেলা ঘুম ভেঙেছে, তাই রেডি হতেও আর দেরি হয়নি। যখন বাসে থাকি তখন কিন্তু এই টাইমটা ঘুমিয়ে ঘুমিয়েই পার করি। সকালের যে সুন্দর একটা বাতাস, সুন্দর একটা ওয়েদার বা সূর্যোদয়, এটা কিন্তু দেখাই হয় না। যদিও এখনও সূর্য ওঠেনি, আর একটু পরে সূর্য উঠবে। এখন সম্ভবত সকাল 8টা বাজে। যাই হোক, শাড়ি পরে কিন্তু আমি আমার মনের মতো ছবি তুলছি, ভিডিও করছি। এদিকে আমাদের বাকি সবাই উঠেছে, তারা ফ্রেশ হচ্ছে, তারাও রেডি হবে। সবার আগে আমি আর আপনাদের ভাইয়া রেডি হয়ে গেলাম। আমাদের বাচ্চারা আর যারা আছে সবাই কিন্তু আজকে শাড়ি পরবে। তো ওরা রেডি হওয়ার আগে আমি যেহেতু রেডি হয়ে গেছি, তাই কিছু ভিডিও করছি, ছবি তুলছি।
আর আপনাদের ভাইয়া বলছিল চলো ছাদে যাই, ছাদে যেয়ে আমরা কিছু ফটো সেশন করি। আমার কিন্তু ছবি তুলতে ভালো লাগে, আর আপনাদের ভাইয়ার কিন্তু আমাকে ছবি তুলে দিতে ভালো লাগে। সে যখনই আমি একটু রেডি হই তখনই ক্যামেরা নিয়ে রেডি থাকে ছবি তোলার জন্য। দুজনে মিলে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। আর পিছনে সবাই বসে বসে কিন্তু রেডি হচ্ছে। আর ওদেরকে কিন্তু আমার শাড়ি পরিয়ে দিতে হবে। ছাদে যেয়ে বেশি সময় আমরা অপেক্ষা করতে পারিনি, সবাই ডাকাডাকি করছিল তাড়াতাড়ি নেমে আসো, আমাদেরকে শাড়ি পরিয়ে দিতে হবে। তো ছাদ থেকে নেমে নিচেই আবার ভিডিও করা শুরু করে দিলাম। তো রাহা, রিদি, সাবা, সুমি এবং বিন্দু সবাই শাড়ি পরেছিল, আর আমি সবাইকে শাড়ি পরিয়ে দিতে পারিনি। রাহাকে, রিদিকে আর সাবাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর আমার খালাম্মা যেহেতু ছিল, খালাম্মা সুমিকে এবং বিন্দুকে, ওদের দুইজনকে শাড়ি পরিয়ে দিয়েছিল। তো আমরা সবাই রেডি, আজকে আমরা শাড়ি পরে শিমুল বাগানে যাব। তো চলুন আমাদের শিমুল বাগানে কি আনন্দ উপভোগ করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই হলো সাবা, আমার খালাতো বোনের মেয়ে। প্রথমে সাবা নামলো, আমি কিন্তু নেমে দাঁড়িয়ে আছি। আর হাউস বোটের কাছে সজল, সুমি দাঁড়িয়ে আছে। রিদি নামছে, অপু নামছে, সবাই এক এক করে নামছি। আমরা কিন্তু অনেক খুশি। আমরা শিমুল বাগানের কাছে চলে এসেছি। এখানে আমাদের হাউস বোটের পাশাপাশি আরও অনেকগুলো হাউস বোট ছিল। সবগুলো বোটই এই ঘাটে অপেক্ষা করছে। তো আমরা সবাই হাউস বোট থেকে নেমে পড়লাম। আর এই জায়গাতে ছিল বালু, বালুর মধ্যে উঁচু জুতা পরে এবং শাড়ি পরে সবার কিন্তু হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। যাই হোক, হেঁটে হেঁটে আমরা সবাই চলে যাচ্ছি শিমুল বাগানের কাছে। ওখানে টিকিট কেটে তারপর আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো বাগানে ঢোকার আগে সবাই মিলে একটু ছবি তুলছি। যেহেতু সবাই একসাথে রেডি হয়েছি, শাড়ি পরেছি, এই সময়গুলো যদি ক্যামেরাবন্দি না করি তাহলে কি হয়। ছবি তুলতে তুলতে আর হাঁটতে হাঁটতে চলে এলাম শিমুল বাগানের কাছে। তো এখানে ঢোকার জন্য অবশ্যই আমাদের টিকিট কাটতে হবে। তো আমার খালাতো ভাই রোমান সবার জন্য টিকিট কাটলো। এই বাগানে ঢুকতে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। তো আমরা যেহেতু 12 জন ছিলাম, সাথে 2 জন বাচ্চা ছিল, বাচ্চাদের তো আর টিকিট লাগে না, 12 জনের জন্য রোমান টিকিট কাটলো। আর এখন আমরা একে একে সবাই শিমুল বাগানে প্রবেশ করছি। শিমুল বাগানে প্রবেশ করতেই চোখে পড়ল অনেক ঘোড়া। যারা এখানে আসে ঘুরতে দেখতে সবাই কিন্তু এই ঘোড়ায়ও চড়ে। তো ঘোড়া যারা পরিচালনা করছিল সবাই আমাদেরকে জিজ্ঞেস করছিল ঘোড়ায় চড়বো কি না। আমরা আসলে কেউ ঘোড়ায় চড়তে আগ্রহী না, আমরা বাগানটাই ঘুরবো। তো প্রথমেই বাগানে ঢুকছি। বাগানটা কিন্তু অসম্ভব সুন্দর, গাছগুলো সারি বেঁধে বেঁধে লাগানো, দূর থেকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকের ওয়েদারটাও ভালো ছিল, তেমন রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না। আর ঘোড়াগুলোকে দেখে কিন্তু আমার ভয় লাগছে। আমি ঘোড়া থেকে একটু দূরে দূরে হাঁটতে চেষ্টা করছিলাম, কিন্তু বারবার এই ঘোড়াগুলো পাশ দিয়ে যাচ্ছে, তাই একটু ভয়ও পাচ্ছিলাম। আমি ভাবছি কামড় দেয় কিনা বা আমাকে লাথি দেয় কিনা। যাই হোক, ঘোড়ায় চড়ার ইচ্ছা আপাতত আমাদের কারোই নেই। আপাতত আমরা সবাই শিমুল বাগানের সৌন্দর্য দেখে মুগ্ধ। আসলে শিমুল বাগানের আসল সৌন্দর্যটা দেখা যায় ফেব্রুয়ারি মাসে। ওই সময় প্রত্যেকটা গাছে শিমুল ফুল থাকে, দেখতে অসাধারণ লাগে। সবুজের মধ্যে লাল ফুল ফুটে থাকে, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। আর এই সময় আসলে সেই শিমুল ফুলগুলো পাওয়া যায় না, তবে পানি বেশি থাকার কারণে অন্যান্য সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। এখন আমরা সবাই মিলে ফ্যামিলি ফটো তুলছি, যদিও বাচ্চাদের জন্য ঠিকমতো ফটোশ্যুট করা যায় না। এখানে দুষ্টুমি করছিল রোমানের ছেলে সায়ান বাবা, সেটা দেখেই সবাই এক্সাইটেড আর হাসাহাসি করছিলাম। যাই হোক, ঠিকমতো ছবি তুলতে না পেরেও আমরা কিন্তু অনেক খুশি। ফ্যামিলি ফটো তোলার পরে এখন আবার আমরা দুজন আমাদের 2 রাজকন্যার সাথে ফটোশ্যুট করব। তাই তাদেরকে আবার ডেকে নিয়ে আসলাম, আসো আমরা 4 জন একটা ফটো তুলি। এমনিতে সবাই ব্যস্ত ছিল যার যার মতো হাতে ক্যামেরা নিয়ে নিজের ছবি তুলতে। সেখান থেকে ডেকে ডেকে সবাইকে একসাথে জড়ো করে তারপরে ছবি তুলতে হয়। কন্যারা আমাদের সাথে ছবি তুললো, তারপরে তারা দুজন চলে গেল নিজেদের মতো ছবি তোলার জন্য।
আর আমি কিন্তু এই শিমুল বাগানে এসে আমার একটা বন্ধু পেয়ে গেলাম। এই যে দেখুন ঘোড়াটা কি সুন্দর আমার কথা শুনছে। যখন এই বাগানে ঢুকেছিলাম তখন এই ঘোড়ার মালিক বলেছিল এরা নাকি শিক্ষিত ঘোড়া, যা বলি তাই নাকি শুনবে। তখন অবশ্য একটু অবাক হয়েছিলাম, কিন্তু এখন দেখছি সত্যিই তাই। তার মালিক বলে দিয়েছে আমার সাথে চলার জন্য, সে আমার কথা মতো চলছে। এতটাই কথা শুনে প্রথমে তো ভয় পাচ্ছিলাম ওদের কাছে যেতে বা ওদেরকে ধরতে। পরে যখন বুঝতে পারলাম এরা খুবই শান্ত এবং নিরীহ, তখন খুব মায়া হচ্ছিল। তারপরে আমার সাথে সাথে আপনাদের ভাইয়াও কিন্তু ঘোড়ার সাথে ছবি তুললো, ভিডিও করলো। অনেক ভালো লাগছিল এই ঘোড়াগুলোর জন্য, অনেক মায়া হচ্ছিল। ওদেরকে দেখে আমার বাসার ব্যাংকু চিঙ্কুর কথা মনে হচ্ছিল বারবার। এই তো আমাদের ঘোরাফেরা শেষ, আবার চলে এলাম হাউস বোটে। সবাই যেহেতু রেডি হয়েছি তাই সবাই মিলে ফটোশ্যুট করছি। সবাই মেয়েরা শাড়ি পরেছি, তো অনেক ভালো লাগছিল। সবাই একসাথে এত আনন্দ করছি যেটা কিনা আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এখন আমরা সবাই সকালের নাস্তা করব। সকালের নাস্তায় ছিল ভুনা খিচুড়ি, ডিম ভুনা, বেগুন ভাজা, আচার আর ছিল শুটকি ভর্তা। তো আমরা যখন নাস্তা করছি তখন বাজে বেলা 10টা। যেহেতু আজকে ভোরবেলা উঠেছি, সারাদিন ঘুরে ফিরে মনে হচ্ছিল অনেক বেলা হয়ে গেছে, কিন্তু বেশি বেলা হয়নি, মাত্র 10টা। দেখা যায় বাসায় থাকলে এই টাইমে আমরা ঘুমিয়েই থাকি। তো অনেক মজার ছিল খিচুড়ি, আর যেহেতু আমরা শিমুল বাগানে ঘোরাফেরা করেছি, ক্ষুধাও লেগেছিল সবার, তো সবাই অনেক মজা করে এবং তৃপ্তি করে আমরা এই খিচুড়ি খাচ্ছিলাম। আর কেউ কেউ কিন্তু এখনও ফটোশ্যুট করছে, শাড়ি কিন্তু এখনও খোলা হয়নি। এই যে রাহা ছবি তুলছে, রিদি তুলছে, সবাই ছবি তুলছে। খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু যাব বারিক্কা টিলা। তো পরবর্তী ভিডিও নিয়ে আসছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।